নমস্কার। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। আমি আজও আপনাদের কাছে একটি আকাশিক রেকর্ডের অনুভব শেয়ার করতে এলাম। আজকে আমি যার আকাশিক রেকর্ড অ্যাক্সেস করলাম, ওনার প্রথম প্রশ্ন ছিল যে ম্যাডাম, আমি এত ব্রাইট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি কেন আমার এই এক্সামটা ক্লিয়ার করতে পারছি না। 3 বছরের কোর্স, ফার্স্ট সেকেন্ড দুটো সেমিস্টার ভালো দিয়েছেন, কিন্তু 3 নম্বর সেমিস্টারটা উনি কিছুতেই ক্লিয়ার করতে পারছেন না। তো উনি জিজ্ঞাসা করছেন যে আমার রেজাল্ট এত ভালো, আমি ছোট থেকে এত ভালো পড়াশোনায়, তো কি এমন হচ্ছে যে আমি এই এক্সামটা থেকে বেরোতে পারছি না। তো আকাশীকে এই প্রশ্নটি করা হয় এবং সেখানে একই জিনিস জানতে চাওয়া হয় যে কি কারণে উনি এগোতে পারছেন না। তো প্রথমে কিছুই দেখা যায়নি, প্রথমে একটি ক্রস চিহ্ন আসে। তো আমি যখন এই রেকর্ড ওপেন করব বলে তার আগে মেডিটেশনে বসেছিলাম, তখন কিন্তু আমাকে এই একই রকম ক্রস চিহ্ন দেখানো হয়। তো তারপরে আরও একবার জিজ্ঞাসা করা হয় যে কিছু তো বুঝতে পারছি না, তো যদি আর একবার দেখানো যায়। তো সেখানে আর একবার প্রশ্ন করার পরই একই প্রশ্নের উত্তরে একটি ছবি দেখা যায়, এক ভদ্রমহিলার ছবি। তো ছবিটি দেখা যায়, ওটি দেয়ালে টাঙানো রয়েছে এবং ছবিটি দেখে এটাই বলা হয় যে ইনি এখন জীবিত না, একটা মৃত ভদ্রমহিলার ছবি দেখানো হয়। তো আকাশীকে জানতে চাওয়া হয় যে এই ছবিটি কেন দেখানো হচ্ছে। তো প্রথমে কোনো প্রশ্নের উত্তর আসে না। তো আমরা চলে গেলাম দ্বিতীয় প্রশ্নে। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, ম্যাডাম আমার চাকরি বা ভবিষ্যতের কেরিয়ার নিয়ে কিছু বলুন, যে আমি তো এখান থেকে বেরোতে পারছি না, তো আমার কি হবে, ডেস্টিনি কি। তখন আকাশীকে এই প্রশ্নটি করা হয় যে ওনার ভবিষ্যতে কি হতে চলেছে, ওনার কেরিয়ার বা ওনার চাকরি কি হবে, উনি কিভাবে থাকবেন। তো আবারও ওই ভদ্রমহিলার ছবি সামনে আসে। তো ভদ্রমহিলার ডেফিনেশন দিতে উনি বুঝতে পারলেন যে আমি কার কথা বলছি। ওনার পরিচিতা, যিনি এখন আর সশরীরে নেই। তো আকাশীকে জানতে চাওয়া হয় যে ইনি কেন আসছেন বা কিভাবে এখান থেকে বেরোনো হবে, কি কারণে এনাকে দেখানো হচ্ছে। তো জিজ্ঞাসা করা হয় যে উনি তো এইখান থেকে স্টাক এনার্জি থেকে বেরোবেন কি করে। তখন একটি দেয়াল আলমারি দেখানো হয়। এই দেয়াল আলমারিটি দেখতে ছিল ঠিক ওপরটা যেমন অর্ধচন্দ্রাকৃত হয়, উল্টানো ইউ এর মতন মাথাটা এবং ব্রাউন কালারের। সেই আলমারির নিচের থাকে কিছু একটা রয়েছে, যার জন্য এই বাধা সৃষ্টি করছে। ওখান থেকে কিছু একটা বাঁধন রয়েছে, যেই বাঁধনটি এই মহিলার উপরে একদম সব দিক থেকে মহিলাকে এগোতে দিচ্ছেন না, একদম আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। এবং ওখান থেকে এমন একটা এনার্জি ক্রিয়েট হয়েছে যা এই মহিলার ওপরে 24/7 নজর রাখছে, যেমন সিসিটিভি নজর রাখে সেই রকম। ইনি কি করছেন, ইনি কি খাচ্ছেন, তো এই ধরনের একটা জিনিস হয়ে রয়েছে। এবং ওই এনার্জিটি কিছুতেই চান না যে এই মহিলা উন্নতি করুন। উনি বারবার সমস্ত কাজে এই মহিলাকে বাধা সৃষ্টি করছে এবং ওই আলমারিটা বারবার ব্লিঙ্ক করছে। ওনার পরের প্রশ্ন ছিল যে এই সিচুয়েশনের মধ্যে কি ওনার বেবি নেওয়া উচিত, উনি কি বেবির জন্য ট্রাই করতে পারেন। তো আকাশীকে এই প্রশ্ন করায় উত্তর আসে যে সমস্ত কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে ওই এনার্জির জন্য, কিন্তু হ্যাঁ উনি বেবির জন্য ট্রাই করতে পারেন। ইনফ্যাক্ট একটি গুড সোল ওয়েট করছেন ওনাদের কাছে আসার জন্য। এর পরের প্রশ্ন হলো যে উনি আমার কাছে কি চাইছেন, কেনই বা আমার ওপর ওনার এমন নজর বা আমার সমস্ত কাজে উনি বন্ধন করে রেখেছেন।
তো ওখানে যখন জানতে চাওয়া হয় তখন জানানো হয় যে না, এই ভদ্রমহিলার সঙ্গে ওনার কোনো শত্রুতা নেই। কারণ এই ভদ্রমহিলা যখন খুব ছোট ছিলেন তখনই উনি মারা যান। কিন্তু এনাদের পরিবারের সঙ্গে ওনার একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছিল যার জন্য উনি চান না এনাদের পরিবারে কোনো উন্নতি হোক। আর এনাদের পরিবারে একটি সন্তান উনি, যার জন্য উন্নতি আটকাতে গেলে তো ওনার উপর দৃষ্টি থাকবেই। তো এই কারণে তো যখন ওখানে প্রশ্ন করা হয় যে কি করলে এখান থেকে মুক্তি পাওয়া যায়, তো যিনি সোল ছিলেন তিনি তো খুবই মানে অসন্তুষ্ট ছিলেন, যিনি ক্ষমা করতে রাজি ছিলেন না। তারপরে আকাশীকে জানানো হয় যে ক্ষমা প্রার্থনা করতে হবে। তো ক্ষমা প্রার্থনা করার জন্য ওই ভদ্রমহিলাকে বলা হয় যে আপনি এই মুহূর্তে মন থেকে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো ভদ্রমহিলা সেই অবস্থাতেই বসে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং একদম মন থেকে চোখের জল ফেলতে ফেলতে। তো এই প্রার্থনা উনি গ্র্যান্ট করেন এবং দেখানো হয় যে সেই আলমারি, যে আলমারি বারবার ব্লিঙ্ক করছিল বা আলমারির মধ্যে কিছু ছিল, সেই আলমারির দরজা আস্তে আস্তে খোলে এবং সেই তাক থেকে একটা বিশাল সাদা আলো দেখতে পাওয়া যায় এবং যে ক্রস চিহ্নটা বারবার প্রথম থেকে আসছিল, আস্তে আস্তে দেখা যায় যে সেই ক্রস চিহ্নটা আস্তে আস্তে সরে গেল। তো উনি ওনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং ওনাকে বলা হয় যে বেশ কিছুদিন আপনি ওনার কাছে প্রার্থনা করুন যে একদম ক্লিয়ার হয়ে যায়। এর পরের ওনার শেষ প্রশ্ন ছিল যে আমার সাথে তো ওনার কিছুই নাই, উনি আমার পারিবারিক কারণে আমার উপরে এই ধরনের যে বন্ধন বা এই ধরনের দৃষ্টি উনি রেখেছেন। তো ওনার সঙ্গে কি সত্যি আমার কোনো জন্মে কোনো শত্রুতা ছিল? কারণ শুধু এক জন্মে কারোর এতটা শত্রুতা হয় আমি তো জানি না। যে আমার লাইফ একদম যেন অন্ধকার হয়ে যাচ্ছে, আমি সব কিছু পারি কিন্তু আমি বেরোতে পারছি না এখান থেকে। তো এই প্রশ্ন আকাশীকে করা হয় এবং আকাশীকে দেখানো হয় একটি গুহা। সেই গুহাটা ভিতরটা পুরো অন্ধকার এবং বাইরে থেকে সূর্যের আলো একদম ঝলমলে রশ্মির মতন পড়ছে। বাইরেটা একদম সাদা চকচক করছে, যেমন হয় না অন্ধকার থেকে আমরা যখন আলোর দিকে দেখি সেই ধরনের। এবং সেই গুহার মধ্যে একজন প্রবেশ করছেন। আর এই যে মহিলা, উনি কি করেছিলেন, উনি আস্তে আস্তে গুহার দরজাটা বন্ধ করে দিচ্ছেন। এই বন্ধ করে দেওয়ার ফলে যিনি ভিতরে গিয়েছিলেন উনি আর বেরোতে পারছেন না এবং ওনার জীবন ওই অন্ধকারের মধ্যেই একাকিত্বের মধ্যে শেষ হয়ে যায়। এবং ওই যে ব্যক্তিটি গুহার মধ্যে ছিল, এখন বর্তমানকালে এই এনার্জি, উনি কাউকে অন্ধকারের মধ্যে একদম নিঃসঙ্গ হয়ে থাকতে বাধ্য করেছিলেন। তো আজ উনি ওই জন্যে এই জন্মে ওনাকে কোনো রকম উন্নতি করতে দিচ্ছেন না। এটাও কিন্তু একটা সোল প্ল্যান। তাই কিন্তু উনি এই পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ওনার দৃষ্টি এনার উপরে রয়েছে। আসলে আমরা কি করে আসি সেই সমস্ত কিছু আমরা ভুলে যাই এবং বর্তমান পরিস্থিতিতে আমরা দিশেহারা হয়ে যাই যে আমার সাথেই কেন এরকম হচ্ছে। আমরা ভুলে যাই যে আমরা ওনাদের সাথে বা ওনার সাথে কি করে এসেছি। তো এইখানে এই সেশনটা শেষ হয়ে যায়। এই সেশন থেকে আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের প্রতিটি চলন বলন সবের ওপর নির্ভর করছে বর্তমান জন্ম, আমাদের লাইফস্টাইলের ওপর নির্ভর করছে আমাদের যে আমরা যে নেক্সট জন্ম নেব তার কর্ম। আমরা এখন কিভাবে বেঁচে আছি, আমরা কিভাবে লোককে বাঁচতে সাহায্য করছি। তাই নিজে ভালো থাকুন, ভালো কথা বলুন, চেষ্টা করুন মন করম বচন দিয়ে যেন কারোর কষ্ট বা কারোর ক্ষতি না হয়ে যায়। আমার কারণে
কারোর ক্ষতি না হয়ে যায়, এবং যতটা পারেন চেষ্টা করুন অন্যকে সাহায্য করার। ভালো থাকুন। আজকে সেশন এই পর্যন্ত। ধন্যবাদ।